রোজা রেখে কখনো দাঁত ব্রাশ করা যাবে না। রোজা রেখে টুথব্রাশ দিয়ে কালি দিয়ে এমনি দাঁত ব্রাশ করা যাবে না। রোজা রেখে হালকা কুলি করবেন। রোজা রেখে মেসওয়াক নামক সুন্নত রোজা অবস্থায় সেটা বর্জন করবেন। আপনি সেহরির আগে সেহরির পরে রোজা দাঁত ব্রাশ করে ফেলেন, যতক্ষণ না সূর্য উদিত না হয়, যতক্ষণ না রোজার সময় শুরু না হয়। অনেকে সেহরি খেয়েছে, ফজর নামাজ পড়ে ঘুম গিয়েছে, সেহরি থেকে ওটা অনেকে ব্রাশ করে। আচ্ছা, এই ব্রাশটা এই জিহ্বা দিয়ে স্বাদটুকু গ্রহণ হচ্ছে না? স্বাদ নেই কোন দিয়ে? জিহ্বা দিয়ে স্বাদ নেই মানুষের। এই টুথব্রাশের স্বাদ কোথায় নেই? জিহ্বা দিয়ে তো নেই। এটা জিহ্বার পরে যদি অতিক্রম করে ফেলে আর কোনো স্বাদ লাগে? জিহ্বা অতিক্রম করলে আর স্বাদ লাগে না। যত পুষ্টি জিহ্বা দিয়ে তো টেনে। তাহলে এই জিহ্বা যদি আপনার টুথব্রাশের স্বাদ নেই, কালির স্বাদ নেই, পানির স্বাদ নেই, ভালোভাবে কুলি করেছেন, এর স্বাদ ভালোভাবে নিতে থাকে, আপনার রোজা আছে না নাই আপনি চিন্তা করেন তো। তর্ক যাচ্ছি না। এই হাদিসের অংশ দিয়ে এটা প্রমাণ করে দেয় রোজাদার একেবারে সেহরি থেকে শুরু করে ইফতার আগ মুহূর্ত পর্যন্ত দাঁত ব্রাশ করবে না, মুসাফ করবে না, কুলি করবে না, ওভাবে থাকবে। আমার আল্লাহ বলেন, বান্দা না খাওয়ার কারণে, কুলি না করার কারণে খাদ্য অংশ তাদের মতো রয়ে গেছে, দুর্গন্ধ বের হচ্ছে নিঃশ্বাসের সঙ্গে। আল্লাহ বলেন, মানুষের কাছে এটা দুর্গন্ধ হতে পারে, কিন্তু আল্লাহর কাছে এটা মেশকাত আম্বরের চেয়ে বেশি সুগন্ধ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ আমাদেরকে এই ধরনের আমলগুলো করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।